ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও দীর্ঘ ১১ বছর পর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত ৩০ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। গত মঙ্গলবার বিকেলে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই কমিটির তালিকাটি শেয়ার করা হয়। এতে আগামী ১ মাসের মধ্যে নতুন কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। তবে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৮ জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। এ নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ আর অসন্তোষ দেখা দিয়েছে। সূত্র জানায়, নতুন কমিটির সভাপতি পদে থাকা মোহাম্মদ আসাদুজ্জামান প্রিন্স ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দলটির পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল জাহিদ ফারুক শামীমের উপস্থিতিতে একাধিক কর্মসূচিতে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে দেখা গেছে তাকে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক পদে থাকা আব্দুল্লাহ আল ফাহিদকে ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের পক্ষে দলবল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এছাড়া সাবেক মন্ত্রী খোকন সেরনিয়াবাতের পক্ষে নির্বাচনী প্রচারণায় ও রাজনৈতিক কর্মকাণ্ডে সেবামেক ছাত্রদলের বর্তমান কমিটির সহসভাপতি জুবাইর আল মাহমুদ, ফাইয়ান আলম ফাহিম, শোভন দেব দত্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হাকিম আদিল, যুগ্ম সাধারণ সম্পাদক রাগিব মাহফুজ, শাওন আহমেদ, সহ সাধারণ সম্পাদক হাসিবুল হক শান্ত, সিয়াম হোসেন শেখ, আসিফ হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এন রোহান, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক তীর্থ মণ্ডল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রাফিউল ইসলাম শোভন, তথ্য ও গবেষণা সম্পাদক জিসান হোসেন আল দিনকে প্রত্যক্ষ অংশগ্রহণ করতে দেখা গেছে। নবগঠিত কমিটির সহসভাপতি জুবাইর আল মাহমুদ ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করেছেন। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে সেবামেক ছাকা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান প্রিন্সকে ফোন করা হলে তিনি বলেন তিনি ক্লাসে রয়েছেন, পরে কথা বলবেন। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি। এ বিষয়ে কলেজের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ সাহেবুল হক রাসেল বলেন, বরিশাল মহানগর বিএনপির ও মহানগর ছাত্রদলের নেতাদের সঙ্গে আলোচনা না করে কেন্দ্রীয় নেতারা কোনো কমিটি দিতে পারেন না। এর দায়ভার বরিশাল মহানগর বিএনপি কিংবা ছাত্রদলের নেতারা এড়াতে পারেন না। এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম রনি বলেন, নতুন কমিটিতে যারা এসেছেন তাদের বিষয়ে তিনি অবগত নন। কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসিত করা হলে তার দায়ভার বরিশাল মহানগর কমিটির নেতারা নেবে না। এদিকে ছাত্রদলের একটি সূত্র জানায়, সেবামেকের কমিটি পুনর্গঠন বিষয়ে টিম প্রধান ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি দীপু পাটোয়ারি, তবে তাকে ফোন করলেও রিসিভ করেননি তিনি।